শেষ রাতের এই সুর বহু পুরানো, শত বছর আগের। যদিও পুরান ঢাকায় দল বেঁধে বাংলা উর্দু মিশেলে রোজাদারদের এভাবে জাগিয়ে তোলার এই ঐতিহ্য জৌলুস হারিয়েছে অনেক আগেই। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে পুরান ঢাকার অলিগলিতে এখনও রোজাদারদের ডেকে তোলেন কিছু মানুষ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় গুরুত্ব কমেছে এই কাজের। 20-30 বছর আগে আমরা সেহরি খাওয়ার জন্য জাগেতাম মানুষে, তখন মনে অনেক জনপ্রিয়তা ছিল। এখন মোবাইলটা বেড়ে যাওয়ার আর কি জনপ্রিয়তা কমে গেছে। আল্লাহ রাজি খুশি থাকলে বাস আমরা যা চাই তাই দেয়, যে দেয় লেই, যে না দেয় লেই না। এই রাত্রেবেলা অনেকে ঘুমিয়ে থাকে, ভাত টাত পাক হয় না, ডাকতেছে ভাত পাক করতেছে উঠে। কাশিদারদের ডাক আর মসজিদের মাইকে মুয়াজ্জিনের আহ্বানে প্রস্তুতি শুরু সেহরির। ভিড় জমতে থাকে পুরান ঢাকার নাজিরা বাজারের রেস্তোরাঁগুলোতে। অনেকেই বাসাবাড়ির পাশাপাশি সেহরি খান এসব রেস্তোরাঁয়, কেউ বা বন্ধুদের নিয়ে সারেন প্রথম রোজার সেহরি। নাজিরা বাজার এটা তো আপনার সেহরির জন্য অত্যন্ত ফেমাস, আর এটার জন্য আমরা মূলত এখানে করার আশা, সেহরি করার জন্য আশা। তো ফ্রেন্ড সার্কেল সাথে আছে, আর আছে নাজিরা বাজার, আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী জায়গায় আছি। পুরান ঢাকার ঐতিহ্য অনেক নামি দামি রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমাদের নাজিরা বাজার বেস্ট, এই জন্য নাজিরা বাজার খেতে আসছে ফ্যামিলি সহ আর কি। সেহরি শেষে মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের আজান। ফজরের নামাজের পর মুসল্লিরা আল্লাহর কাছে দোয়া করেন রোজা কবুলের জন্য। শুধু উপোস থাকা নয়, মাহে রমজান মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস। অধিক পুণ্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেহরি খেয়ে সারাদিন সংযম করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গুনাহ মাফের মাসে নিজেদের আত্মশুদ্ধির এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা তাদের।